আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার বাগাড়িয়া বাজারে গত 6 ফেব্রুয়ারি রাতে শুটআউটের ঘটনার কিনারা করল পুলিশ। ওই রাতে খুন হয়েছিলেন বুদ্ধদেব হালদার নামে এক ব্যবসায়ী। এরপর তদন্তে নেমে একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের কিনারা করা হলো। খুনের জন্য দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকার সুপারি। আর এই ঘটনায় 8 জনকে গ্রেফতারির পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। তিনি বলেন, এই ব্যক্তিকে উচিত মতো শাস্তি দেওয়া হবে এবং সঙ্গে কারা ছিল তা খোঁজ খবর নেওয়া হবে। যেটা ফায়ারিং এর ঘটনা ঘটে এবং যেখানেতে বুদ্ধদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যার একটা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসও আছে, যে ভদ্রলোক নিহত হয়েছিলেন, সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত 8 জন, মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল, মাস্টার প্ল্যানার, যে তারপরে যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল, পরবর্তীকালে যারা রেকি করেছে, যারা ইনফরমেশনটা পাস অন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের উস্তির টিম এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, এসপি সাহেবের নির্দেশে আমাদের নেতৃত্বে একটা টিম ফাংশন করেছে। আমাদের ওসি এসওজি টিম এবং উস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি। তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি, যেটা সিসিটিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং 3টে ফোন, তার যেগুলো যে এসওপি মেনটেন করে, যে পুরো একটা চেন অফ এভিডেন্স কিন্তু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এবারে আমরা এটা এদের যাতে কনভিকশন হয় সেটার জন্য আমরা ট্রাই করব। মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা, এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে, এই বুদ্ধ এবং খোকন, এবং পরেতে এরা এই যেটা মাটি ব্যবসা এরা করতো সেটা নিয়ে মূলত রেশারেশি, তার সঙ্গে কিছু মানে ল্যান্ড সার্ক হিসেবেও এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি। তো সেইটাই মূলত রেশারেশির কারণ। এইটা এসকালেটেড হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন আমরা যেটুকু এখন যে মূল অভিযুক্ত এফআইআর নেম, যে আমাদের বা আমরা প্রথমেই যেটা জায়গায় পেয়েছিলাম খোকন, তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা বা অন্যান্য করবোরেটিভ এভিডেন্স থেকেও যেটা পাচ্ছি, যে খোকনের মধ্যেও একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে কাকে এলিমিনেট করে দেবে। সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে, তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু, এটা জীবনতলা পিএসএ। সে তখন জাহাঙ্গীর লস্কর অ্যালিয়াস টোকন বলে একজন যে এই ধরনের কাজ করে তাকে অ্যাপ্রোচ করে। তো সেই টোকন এবং তার সঙ্গে আরও, সেও ওখানেতে এলাকায় অটো ড্রাইভার হিসেবে তার একটা প্রফেশনাল ফাসাদ আছে আর কি, সামনে একটা ওই ব্যবসাটা রেখেছে। তার সঙ্গে আরও 2 জন যারা ওখানে অটো চালায়, আরেকজনের নামও দেবাশিস নস্কর এবং আরেকজনের নাম আছে সুফল নস্কর। এরা 3 জনকে দেবাশিস দত্তের মারফত ওরা আসে এবং খোকনের যারা খুব ক্লোজ ক্রনি, তার মধ্যে একজন খোকনের সঙ্গে অ্যাবসকন্ড করছিল, যে হচ্ছে প্রশান্ত মণ্ডল অ্যালিয়াস গোপী। এরা খুব ভালো করে রেকি করে, প্ল্যান করে এবং তারপরে এসে ওই দিনে একটা যেটাতে রাইট রিবটাকে পিয়ার্স করে, ওই একটাই গানশট ইঞ্জুরি ছিল এবং সেটাতে মাল্টিপল অর্গান গট ড্যামেজড অ্যাজ পার দ্য পোস্টমর্টেম রিপোর্ট। তাতে মানে হি সাকাম টু দ্য ইঞ্জুরি, দ্য ডিসিজড। এখনো পর্যন্ত কি আপনারা? এখনও পর্যন্ত আমরা ফায়ার আর্মসগুলো 3টে ফায়ার আর্মস আমরা সিজ করেছি, যেটা বললাম ফোন 3টে, যেটা আমাদের খুব এভিডেন্সে কাজে লাগবে সেটা করেছি। যেটা টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড যেটা হয় সেটা আমরা করিয়েছি, ফরেন্সিক এক্সপার্টসদের যে সাহায্যগুলো নেওয়ার কথা সেটা আমরা করেছি। এবং সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, যে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাকসেস, যে উই ডু নট লুজ সাইট অফ দ্য ইস্যু। তো আমরা রিলেন্টলেসলি পার্সু করেছি, একটু হয়তো টাইম বেশি লেগেছে, বাট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 10-12 দিন পরে টোটাল যে একদম যতজনের ইনভলভমেন্ট ছিল সবাইকে আমরা অ্যারেস্ট করেছি, তারা রিমান্ডে আছে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু এদের একটা ক্রিমিনাল স্ট্রং অ্যান্টিসিডেন্টস ছিল, বেশিরভাগ যারা অ্যারেস্টি, তো এরা কিন্তু যে জিনিসগুলো আমাদের অনেকটাই, যে এসওপিগুলো আমরা ফলো করি এক্ষেত্রে, মানে বিশেষ করে যেগুলো মোবাইলের উপর যে আমাদের একটা ইনভেস্টিগেশনের ডিপেন্ডেন্স থাকে, সেটা কিন্তু অনেকটা এদের কাছে এরা দে আর ভেরি কনভার্সেন্ট অফ দ্যাট। তো যেই জন্য কিন্তু ওরা সেই জায়গাটাকে অনেকটাই কাট অফ করে দিতে পেরেছিল। কিন্তু আমরা বলবো যে আমাদের যেটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স, যেটা কনভেনশনাল পুলিশিং, সেটা এক্ষেত্রে খুব সাকসেসফুল হয়েছে। এবং আমরা যেটা
আমাদের যেগুলো অফিসারদের যে সোর্স এবং আমাদের একদম টোটাল আপ টু দ্য র্যাঙ্ক অফ সিভিক ভলেন্টিয়ার, আমরা ওদের যে প্রোফাইলিংগুলো করতে পেরেছিলাম, ওদের প্রবাবেল হাইড আউট, ওদের আত্মীয় স্বজন, যেখান থেকে ওরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারে যখন ওরা অ্যাবসকন করছিল, বিশেষ করে খোকন এবং ওর সঙ্গে গোপী ছিল, তো সেটা আমাদের কাছে খুব স্যাটিসফাইং। মানে এটা এখানে কোনো আমাদের মোবাইলের উপর অ্যাজ কোনো ডিপেন্ডেন্স আমরা পাইনি, সেই জায়গাটা বন্ধ ছিল। তো তারপরে উই কুড ট্র্যাক দেম ডাউন অ্যান্ড ফাইনালি উই কুড অ্যারেস্ট দেম। এটা এখন পর্যন্ত আমরা যেটা পাইছি যে 5 লক্ষ টাকার একটা ডিল হয়েছিল। কিছুদিন আগে, ঘটনা ঘটার আগে, দীপক পুরকাইত বলে একজনকে একটা ল্যান্ড বিক্রি করে খোকন, সোল্ড অফ দ্য ল্যান্ড অ্যাট 5 lakhs, এবং তার মধ্যে থেকে 4 লাখ টাকা অলরেডি পেমেন্টও করে দিয়েছিল। তো সেই জায়গাটাও আমরা প্রপারলি আমরা ট্র্যাক করেছি, সেই মানি ট্রেলটাও আমরা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসছি। থ্যাংক ইউ। এটা কি বলা যেতে পারে যে এই যে এরা এই সব প্রত্যেকে কি জেলা মোরাললেস এখন পর্যন্ত যেগুলো ঠিকানা পাওয়া গেছে তাতে এটাই এসছে যে যদি একদম বৃহত্তর রেভিনিউ ডিস্ট্রিক্ট হিসেবে ধরা হয়, বাট সেটা ইম্পর্টেন্ট হওয়ার থেকেও যেটা আছে যেটা এরা দুজনেই, যেটা আমি বলছিলাম যে এরা এর আগেও একাধিক, শুধু উস্তি থানাতেই এদের 5-6টা করে এর আগেও কেস থেকেছে। তারা পরবর্তীকালে বিভিন্ন সময় কোনো সময় কনভিক্ট হয়েছে, কোনো সময় জামিন পেয়েছে। মানে বিগত 20 বছরের ইতিহাস ধরলে অজস্র কেসে এরা আসামি, এবং পরের দিকে তারা কিছুটা হয়তো নিজেদের মানে সামনের দিকে একটা ফাসাদ তারা ক্রিয়েট করেছে যে তারা ব্যবসায়ী, কিন্তু ডিপ ডাউন দিয়ে আর ক্রিমিনালস। কি মার্ডার করার পর বেরিয়ে গেছিল না জেলার মধ্যেই ছিল? কোথা থেকে? না, তা এরা বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু এই যে বাকি পরপর যে আমরা 8টা অ্যারেস্ট করি, সেটা সবটাই আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ট্র্যাক ডাউন করে তাদেরকে অ্যারেস্ট করেছি। স্যার, যে আর্মসগুলো রিকভার করেছেন কি ধরনের, আর কার্তুজ কতগুলো উদ্ধার হয়েছে? 8 রাউন্ড কার্তুজ আমরা করেছি, 3টে যেটা বললাম আমরা ফায়ার আর্মস, এগুলো 1 শটারই আছে, যেগুলোকে আমরা চলতি ভাষায় দেশি বলি, কাট্টা বা বলি। তো তার মধ্যে 3টের মধ্যে যেটা থেকে ফায়ারিংটা হয়েছে সেটা একটু নতুন আর কি ওরই মধ্যে। ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। হারিয়েছে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।